राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। ওম নমো শ্রী পরমাত্মনে নমঃ। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। ২৪-২৫তম শ্লোকে ভগবান সাংখ্যযোগের সাধকদের নির্বাণ ব্রহ্ম প্রাপ্ত করার কথা বলেছেন। এখন পরবর্তী শ্লোকে জানাচ্ছেন ব্রহ্ম নির্বাণ প্রাপ্তি হলে তার কী রূপ অনুভূতি হয়, অর্থাৎ কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত এবং আত্মদর্শী সাংখ্যযোগীগণের উভয় দিকেই, অর্থাৎ দেহ থাকাকালীন অথবা দেহত্যাগের পর সর্বত্রই নির্বাণ ব্রহ্ম পরিপূর্ণ। ওপরের উক্ত পদগুলির দ্বারা ভগবান পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সিদ্ধ মহাপুরুষে কাম ক্রোধাদি দোষ লেশমাত্র থাকে না। কাম ক্রোধাদি দোষ উৎপত্তি ও বিনাশী অসৎ বস্তুর সংস্পর্শে উৎপন্ন হয়। সিদ্ধ মহাপুরুষের উৎপত্তি ও বিনাশ রহিত সৎ তত্ত্বে স্বাভাবিক স্থিতি অনুভব হয়। সুতরাং উৎপত্তি ও বিনাশশীল অসৎ বস্তুগুলির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। তার অনুভবে নিজের বলে কথিত শরীর অন্তঃকরণ সহ সমস্ত জগতের সঙ্গে নিজের সম্পর্ক সর্বতোভাবে রহিত হয়ে যায়। তাই তার কাম ক্রোধাদি বিকার উৎপন্ন হবে কি করে? কাম ক্রোধ সূক্ষ্ম রূপেও যদি থাকে তবে নিজেকে জীবন মুক্ত বলে মনে করা ভ্রম। উৎপত্তি ও বিনাশশীল বস্তুর কামনা করাকে কাম বলা হয়। কাম বা কামনা অভাব থেকে উৎপন্ন হয়। অভাব সদা অসতের মধ্যেই বাস করে। সৎ স্বরূপের কোনো অভাবই নেই, কিন্তু স্বরূপ যখনই অসতের সঙ্গে তাদাত্ম্য করে তখন অসৎ অংশের অভাবকে সে নিজের বলে মনে করে। নিজের মধ্যে অভাব মনে করলেই কামনা সৃষ্টি হয় এবং সেই কামনা পূরণে বাধা উৎপত্তি হলে ক্রোধ জন্মায়। এইরূপ স্বরূপে কামনা না থাকলেও তাদাত্ম্যতার জন্য নিজের মধ্যে কামনা প্রতীয়মান হয়। কিন্তু যার এই তাদাত্ম্য দূর হয়েছে এবং স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভব হয়েছে, তার স্বয়ং এই অসতের অনস্তিত্ব অনুভব হবে কিভাবে? অর্থাৎ তা হতে পারে না। সাধনার দ্বারা কাম ক্রোধ কমে যায়। সাধকেরা এইরূপ অনুভব করেন। যেটি কম হতে থাকে সেটি ক্রমশ লোপ পায়। সুতরাং যে সাধনার দ্বারা কাম ক্রোধাদির হ্রাস পেতে থাকে সেই সাধনার দ্বারাই তা লোপ পায়। সাধকের অনুভব হতে থাকে যে এক, কাম ক্রোধাদি দোষগুলি আগে যত শীঘ্র সৃষ্টি হতো এখন আর তত শীঘ্র সৃষ্টি হয় না। ২, আগে যে রূপ তীব্রতায় আসতো এখন আর তা আসে না। ৩, আগে যত দীর্ঘস্থায়ী হতো এখন আর তত হয় না। কখনো আবার সাধকের এমনও মনে হয় যে কাম ক্রোধের তীব্রতা আগের থেকে বেশি হচ্ছে। তার কারণগুলি হলো এই যে এক, সাধনার দ্বারা ভোগাসক্তি কমতে থাকলেও পূর্ণ অবস্থা এখনও প্রাপ্তি হয়নি। অন্তঃকরণ শুদ্ধ হওয়ায় অল্প কাম ক্রোধ সাধকের কাছে বেশি বলে মনে হয়। ৩, মনের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সাধকের তা খারাপ লাগে, কিন্তু সাধক তা গ্রাহ্য করে না। খারাপ লাগার ব্যাপারটি ভেতরে জমে থাকে। শেষে সামান্য ব্যাপারেও অধিক ক্রোধ এসে যায়, কারণ ভেতরে তা জমে থাকে, তা একসঙ্গে বেরিয়ে আসে। এতে অন্যান্য ব্যক্তিরা আশ্চর্যান্বিত হয়ে পড়ে যে এই সামান্য ব্যাপারে তিনি কেন এত রেগে গেলেন। কখনো কখনো বৃত্তিগুলি ঠিক মতো হলে সাধকের মনে হয় যে তিনি পূর্ণ অবস্থা প্রাপ্ত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে যতক্ষণ তিনি অনুভব করেন যে তিনি পূর্ণ অবস্থা প্রাপ্ত হয়েছেন ততক্ষণ তার পূর্ণ অবস্থা প্রাপ্ত হয় না। যতকাল অসতের সঙ্গে সম্পর্ক থাকে ততকাল মন বশীভূত হয় না। অসৎ সম্পর্ক সর্বতোভাবে দূর হলে মহাপুরুষদের মন সতই বশীভূত থাকে। নিজের স্বরূপে প্রকৃত জ্ঞান যাদের হয়েছে সেই সকল মহাপুরুষদের বিদিতাত্মনাম নামে অভিহিত করা হয়েছে। অর্থাৎ যে উদ্দেশ্যে মনুষ্যজন্ম প্রাপ্ত এবং মনুষ্যজন্মের যে মহিমা গীত হয়েছে তা তারা উপলব্ধি
করেছেন। দেহ থাকাকালীন বা বিদেহী অবস্থায় সর্বদা এই মহাপুরুষগণ নির্বাণ ব্রহ্মে স্থিত থাকেন। বিভিন্ন ক্রিয়াকালে সাধারণ মানুষ যেমন নিজ শরীরে অবস্থান করেন, মহাপুরুষগণের এইরূপ বিভিন্ন ক্রিয়ার সময়েও এক ব্রহ্মেই তাদের নিরন্তর অবস্থান থাকে। তাদের স্বাভাবিক স্থিতিতে কখনো কোনো ব্যতিক্রম হয় না, কারণ যে ভাগে ক্রিয়াগুলি হয় সেই বিভাগের অর্থাৎ অসতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। রাধে রাধে।